তো কথা কত মুখে ধরে কেন আমাকে ভিডিও করে দেখাই দিতে জানেন আপনি আওয়ামী লীগের কার্যালয়ে তোমাদের কাজ কি? আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দলটির সভাপতি শেখ হাসিনা হয়তো দিল্লির গোপন কোনো কক্ষে বসে স্মৃতিচারণ করছেন গত বছরের এই দিনটি। দেশে থাকা নেতাকর্মীরা স্বপ্ন দেখছেন বীরের বেশে শেখ হাসিনা দেশে ফিরে আসবে। চোরের মতো পালিয়ে যাওয়া কোনো স্বৈরশাসক কখনো বীরের মতো ফিরেছে কিনা তা জানা নেই। তবে গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দেখা যায়নি কোনো নেতাকর্মীর বীরত্বের চিত্র। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ঢুকে দেখা মেলে কিছু কিশোর তরুণের। তারা হয়তো সেখানে বসে মাদক সেবন করছিলেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি দলের নেতাকর্মীরা উদযাপন না করতে পারলেও নিজেদের মতো করে কার্যালয়টিকে উপভোগ করছিলেন তারা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রূপালী বাংলাদেশের ক্যামেরা দেখে মুখ ঢেকে দৌড়ে পালালো ছেলেগুলো। ওপরে গিয়ে পাওয়া যায় মাদকের কিছু আলামত। আগে পার্টি অফিস ছিল, এখন এটা পরিত্যক্ত হয়েছে। এখন অনেকে আসে বসে মাদকটা সেবন করে, মানে টাইম পাস করে। গত বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে তারা তো তখন ক্ষমতায় ছিল, এখন তো তারা ক্ষমতায় নাই, তাদের অনেক ভুল আছে, সবাই এখন পালাতে। এখন এইখানেও এই অফিসটা এখন কোনো কার্যক্রম নেই তাদের, এটা এখন পরিত্যক্ত হয়েছে। অনেকে এসে বসে এখানে মানে মাদকটা সেবন করে আর কি। কার্যালয়ের ভেতরে পুড়ে যাওয়া কাগজপত্রের অংশ বিশেষে এখনও দেখা মেলে ছাত্রলীগের নাম। দলীয় অনেক শীর্ষ নেতাদের ভিজিটিং কার্ড ও নানা কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে ভবনটি জুড়ে। এই চিত্রগুলো দেখলে হয়তো অনেক আওয়ামী লীগ নেতার মনই ভারী হয়ে উঠবে। তবু অনুশোচনা জাগবে কিনা কে জানে। কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে বছরের পর বছর ধরে ফুটপাতে ব্যবসা করেন অনেক হকার। তাদের এই ব্যবসার নেই কোনো লাইসেন্স, নেই জায়গার নিশ্চয়তা। অন্যদিকে নিজস্ব জমির ওপরে করা কেন্দ্রীয় কার্যালয় আর ১৬ বছরের পাকাপোক্ত ক্ষমতা ছেড়ে পালাতে হয়েছে আওয়ামী লীগকে। তারা আজ এই ফুটপাতের হকারদের থেকেও অসহায় যেন। এতদিন যাদের চাঁদা দিয়ে ব্যবসা করতে হয়েছে তাদেরকেই উপদেশ দিয়ে মন্তব্য জানালেন ফুটপাতের এ সকল ব্যবসায়ীরা। যারা ভবিষ্যতে রাজনীতি করব এবং ভবিষ্যতে যারা ক্ষমতা আসবো তাদের অবশ্যই এটা থেকে একটা শিক্ষা নেওয়া দরকার। তারা যে এরকমের তাদের মতো অধপতন না হয়, তারা যেন ভালোভাবে দেশ পরিচালনা করে, দুর্নীতিমুক্ত দেশ পরিচালনা করে। পরিবেশ তো অনেক হেসুম করতে দেখছি, মনে করেন মিটিং হয়েছে, হয়েছে, কথা বলে, খাওয়া দাওয়া হয়েছে। আমরা তার খাই নাই, আমরা দেখছি খালি। তো আর আমলিক নাই, এখন আর সব এখানে কি আর হবে। উৎসব করছে, যার ব্যক্তিগতভাবে করছে, সবাই উল্লাস করছে, সব মানে সব সংগঠন লোক একসাথে হচ্ছে। তাদের এবার হেরোর সুযোগ নাই। দেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিতেও একেবারেই নীরব। রীতিমতো পাবলিক টয়লেট কিংবা মাদকের আখড়ায় পরিণত হওয়া কার্যালয়টি দেখতে আসারও সুযোগ মিলছে না দলটির নেতাকর্মীদের। গত বছরের এই দিনে যে ভবন ছিল জনমুখর, মাত্র ৩৬৫ দিনের ব্যবধানে তা এখন ছিন্নমূল মানুষের দখলে। দর্শক, আমার পেছনের এই ধ্বংসস্তূপ দেখে মনে হতে পারে এটি ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের একটি ধ্বংসাবশেষ। আসলে এটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, আজ জাতের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। একসময় ক্ষমতার দাপট আর ত্রাসের রাজত্বে যারা ছিলেন দেশের শীর্ষস্থানে, সেই আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ কোনো নেতাকর্মী এই কেন্দ্রীয় কার্যালয়ের ধারে কাছেও ঘেঁষতে পারেননি। একেই বোধহয় বলে ধর্মের কল বাতাসে নড়ে। রাজধানীর গুলিস্তান থেকে মুস্তাফিজ আবির, রূপালী বাংলাদেশ।